নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখো করে দেখাবো বরবটি আলু দিয়ে চিংড়ি মাছের ভর্তা। তো বরবটি আলু দিয়ে চিংড়ি মাছের ভর্তা করতে এখানে বরবটি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি তোমার হচ্ছে টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, বিশ্বাস করো, অসাধারণ রেসিপি লাগে এটা। একবার প্লিজ বাড়িতে তোমরা ট্রাই করে দেখবে। এত সুন্দর রেসিপি গরম ভাতে বর্ষার দিনে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলো আমরা রেসিপিটা দেখে নিই। দেখো এখানে এটা কিন্তু সর্ষের তেলে হবে। আর এখানে দেখো আমি পেঁয়াজ কুচো নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচো লাগবে, আর এটা তোমার চিংড়ি মাছ লাগবে, আর তোমার কাঁচা লঙ্কা, একটু রসুন কুচো, টমেটো কুচো লাগবে। সবার প্রথমে আমি কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তোমার আলু, আর তোমার বরবটি। এটাকে একটু জল দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নেব, নুন ছাড়া। এটা কিন্তু কোনো রকম নুন দেবে না, নুন ছাড়া ভালো করে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখো এখানে আমার ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এখানে ভালো সেদ্ধ হয়ে গেছে, আমার খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এটাকে এবার আমরা নামিয়ে নেব। এটা কিন্তু হয়ে গেছে ভালো করে সেদ্ধ, এটাকে আমরা নামিয়ে নেব। দেখো নামিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে নামিয়ে নিলাম। নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এবার কি করব, দেখো কড়াটা বসিয়ে দেবো। কড়ার মধ্যে কিন্তু আমি আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম অল্প। কড়াটা কিন্তু গরম বসিয়ে দেবো। এবার যতক্ষণ এইটা হবে, এটা ঠান্ডা হচ্ছে, এটাকে আমি বেটে নেব। কিন্তু তার আগে কি করব, তার আগে তোমাকে চলো দেখিয়ে দিই কী করব। তার আগে তেলের মধ্যে তোমার পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। পেঁয়াজ কুচনো দেওয়া হয়ে গেল। পেঁয়াজ কুচনো দেওয়ার পরে তোমার তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি। চলো এটা দিয়ে ভালো করে আমরা লাল লাল করে ভেজে নেব। এখন আমরা রসুন কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে আমরা তোমার লঙ্কা কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে আমরা নেড়ে নেবো। এবার এটা কিন্তু মোটামুটি যখন আদা লাল লাল ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আমরা বরবটি আলু সেদ্ধ যেটা সেটা দেবো। এখন আমরা এটাকে ভালো করে লাল লাল করে আমরা ভেজে নিই। খুব ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। এবার দেখো বরবটি আলুটাকে এখনই দেবো না, আর একটু এখন ভালো করে লাল লাল ভাজা হয়ে যাবে। এটা যখন পেঁয়াজটা যখন আদা ভাজা যখন হয়ে যাবে, তখন আমি কিন্তু করব। দেখো এইদিকে কিন্তু আমি একটা বাটির মধ্যে হলুদ আর নুন নিয়ে নিয়েছি। এটাকে আমি জল দিয়ে গুলে এটাকে আমি দিয়ে দেবো। দেখো জল দিয়ে গুলে কিন্তু আমি দেখুন দিয়ে দিচ্ছি। খুব ভালো করে জল দিয়ে গুলে কিন্তু দিয়ে দিলাম। এবার আমি তোমার ভালো করে আরেকটু লাল করে ভেজে নেব। আচ্ছা, এটাতে কিন্তু কালারটা খুব সুন্দর আছে, আর কিন্তু জল নুন হলুদ জলের মধ্যে গুলে নিলে কালার ভালো আসে। এবার আমি বরবটি আলু ভাজা করে দিচ্ছি ভালো করে। হ্যাঁ, খুব সুন্দর করে বরবটি আলুটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না ভালো করে লাল করে ভাজা হচ্ছে, ততক্ষণ কিন্তু নামাবো না। কেন নামাবো না, কাঁচা কাঁচা কিন্তু গন্ধ থাকবে। একটা বরবটির কিন্তু একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু থাকবে। সেটা কিন্তু গন্ধ থাকলে ভালো লাগবে না, সেজন্য আমরা ভালো করে কিন্তু লাল করে ভেজে নিয়েছি। দেখো কিন্তু ভাজা প্রায় হয়ে এসছে। এবার আমরা প্রায় ভাজা আমাদের হয়েই গেছে। এবার আমরা নামিয়ে নেব। কিন্তু নামানোর আগে ভালো করে দেখে নেব ভাজাটা হয়েছে নাকি। দেখো আমাদের কিন্তু এখানে ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, যখনই কড়াইটা তোমার ভাজা হয়ে যাবে, অটোমেটিক তোমার হয়ে যাবে, উঠে আসবে। দেখো ভাজা হয়ে গেছে আমাদের প্রায়। আর একটু ভাজলে খুব ভালো হয়। এমনি হয়ে গেছে, কিন্তু আমি আরেকটু আরেকটু ভেজে নিচ্ছি। হ্যাঁ, যতক্ষণ ভাজা না হবে ততক্ষণ ভালো করে কিন্তু ভাজতে হবে। খুব ভালো করে ভেজে নেবে। দেখো এটা আমরা এবার নামিয়ে নেব। এটা কিন্তু হয়ে গেছে। এটাকে আমরা আঁচ কমিয়ে দিয়ে আমরা এটাকে কিন্তু নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে আমরা নামিয়ে নেব। আমরা নামিয়ে নিয়েছি। দেখো আমরা নামিয়ে নিলাম। কিন্তু এবার কড়ার মধ্যে দিয়ে দেব তোমার তেল। এটাকে ঠান্ডা করতে দেবো। এবার কড়ার মধ্যে তেল দেবো। তার আগে চিংড়ি মাছের মধ্যে দেবো তোমার আগে কড়ার মধ্যে আমরা তেল দিয়ে দিচ্ছি। দেখো তেল দিয়ে দিচ্ছি, 3 বার তেল লাগবে। খুব অল্প অল্প করে তেল লাগবে, বেশি তেল এক গাদা একেবারে দিলে হবে না, অল্প অল্প করে 3 বার তেল দিতে হবে। তেল দিয়ে দিই, চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো হলুদ আর অল্প পরিমাণে লবণ। ব্যাস, দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। মেখে চিংড়ি মাছটাকে তোমার তেলের মধ্যে দেখো ছেড়ে দিতে হবে। এবার এই চিংড়ি মাছটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে।
যতক্ষণ না লাল ভালো করে ভাজা হচ্ছে, কড়া কড়া ভাজা হচ্ছে, ততক্ষণ কিন্তু নামাবো না। তাই চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। এবার দেখো আমাদের এটা ঠান্ডা হয়ে গেছে, চিংড়ি মাছটা প্রায় আধা ভাজা হয়ে গেছে। আর আমাদের এখানে এটা ঠান্ডা হয়ে গেছে। এই বরবটি আলু যে পেঁয়াজ রসুন যে টমেটো দিয়ে যেটা করলাম সেটা ভাজা হয়ে গেছে। এটা বেটে নেব মিক্সিতে। চলো এটা খুব ভালো করে বেটে নেব। এটা তোমরা এটা কিন্তু শিলে বাটতে পারো, কিন্তু আমার যেহেতু শিল হাতের সামনে নাই তাই মিক্সিতেই তোমার হচ্ছে বেটে নিলাম। শিলে বাটতে পারো, শিলে বাটলেও কিন্তু টেস্টটা খুব দারুণ আসবে। দেখো এটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলোকে ভালো করে বেটে নিচ্ছি। দেখো এবার চিংড়ি মাছগুলোকে বেটে নেব। অসাধারণ লাগে বন্ধুরা, খেয়ে দেখো। তোমার এত ভালো লাগে, আমার হয়তো এটা ছাড়তে একটু দেরি হবে, কিন্তু তোমার হচ্ছে খুব দারুণ লাগে খেতে, দারুণ লাগে। দেখো আমি কিন্তু ওটা বেটে নিয়েছি। এর মধ্যে আরেকটু কড়ার মধ্যে আমাদের পরিমাণ মতন তেল দিয়ে দিতে হবে। আরেকটু তেল আমরা সামান্য দিয়ে দিলাম, অল্প, খুব সামান্য। আগেই বলেছি 3 বার তেল লাগে, খুব সামান্য তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে আমরা দিয়ে দেবো কালো জিরে। কড়াইটা একটু বাড়িয়ে তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম সামান্য পরিমাণের কালো জিরে। কালো জিরেটা কিন্তু দেবে, যে কোনো ভর্তাতে কিন্তু কালো জিরে খুব ভালো লাগে, বিশ্বাস করো। হ্যাঁ, এবার দেখো আমরা যেই তোমার যে বাটাটা যেটা ছিল, তোমার বরবটি আলু পেঁয়াজ যে বাটাটা ছিল সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালো করে আমরা হচ্ছে কষে নেব। তার জন্য সেটা দেওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে চিংড়ি মাছ যে তোমার হচ্ছে বাটা যেটা ছিল, যেটা বেটেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দেখো কিছুই না, অসাধারণ দুর্দান্ত খাবার এটা। গরম ভাতে কিন্তু দারুণ লাগে। দেখো রুটি দিয়ে গরম ভাতে অসাধারণ লাগে। এটাকে খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো যতক্ষণ না হবে ততক্ষণ এটাকে কষিয়ে নেব। কড়া থেকে কিন্তু এটা ছেড়ে ছেড়ে আসবে, তখন বুঝবো যে এটা আমাদের হয়ে গেছে। দেখো এটা আমরা খুব ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি। যতক্ষণ না হবে নেড়ে যেতে হবে, নেড়ে যেতে হবে। জানো এটা খুব সুন্দর হয় গ্যাসের থেকে উনুনে, কিন্তু আমাদের যেহেতু এই মুহূর্তে উনুন নাই, সেজন্য গ্যাসেই করছি। দেখো প্রায় হয়ে এসছে, অনেকটাই হয়ে এসছে, কিন্তু আমাকে এই অবস্থায় কিন্তু আমাকে জিনিসটাকে তোমার হচ্ছে রেস্টে রেখে দিতে হবে, একটু ছেড়ে দিতে হবে, যতক্ষণ না ভালো করে কড়াই থেকে খুলে আসছে। দেখো আমি হাতাটা কিন্তু সরিয়ে নিলাম, একটু রেস্টে এরকম রেখে দিতে। দেখো আবার আমি নেড়ে দিচ্ছি। হ্যাঁ, কারণ কড়া থেকে কিন্তু আমার হচ্ছে চলিয়ে করে আসতে হবে। দেখো দেখো খুব ভালো করে নাড়ছি, খুব ভালো করে নেড়ে নিচ্ছি, খুব ভালো করে নাড়বো, এত সুন্দর নাড়বো যেটা তোমার হচ্ছে কড়াই থেকে কিন্তু বেরিয়ে হয়ে গেলে কি হবে, আঠা আঠা হয়ে যাবে, অটোমেটিক তোমার হচ্ছে বেরিয়ে আসবে, কড়া থেকে বেরিয়ে আসবে। হ্যাঁ দেখো দেখো কষে যেতেই হবে, কত সুন্দর ভালো লাগে। দেখো এটার মধ্যে কিন্তু হয়ে গেছে। এই অবস্থায় আমরা দিয়ে দেবো তোমার হচ্ছে চিনি, অল্প পরিমাণে চিনি দিলাম, বেশি যেহেতু চিনি খায় না, তোমাদের অনুযায়ী তোমরা মিষ্টিটা কিন্তু দেবে, ঠিক আছে। আর নুন অ্যাড করলাম না, কারণ দুবার কিন্তু নুন অ্যাড দেওয়া আছে। কবার? দুবার। প্রথমে যখন হচ্ছে করেছি তখন একটু নুন দিয়েছি, চিংড়ি মাছে নুন দিয়েছি, দিয়ে বেটেছি। হ্যাঁ, ওর জন্য কিন্তু আর হচ্ছে আমরা নুন দেবো না, বেশি নুন দিলে কিন্তু নুন কাটা হয়ে যাবে। সেজন্য দেখো চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, খুব ভালো করে চিনি দিয়ে নেড়ে নিচ্ছি, কষে নিচ্ছি। তুমি দেখো এবার এটা প্রায় হয়ে এসছে, এটাকে কিন্তু আমরা নামিয়ে নেব। আরেকটু টানাই আমি, টানানোর পরে তোমার হচ্ছে জিনিসটাকে নামিয়ে নেব। কত ভালো লাগে খেতে জানো, সত্যি ভালো লাগে। একবার প্লিজ তোমরা তৈরি করে খাও, দিয়ে আমাকে তোমরা বলবে। সবসময় তো আর বরবটি আলু ভাজা বা এরকম ভালো লাগে না, তাই না বলো বন্ধুটা? বা ঝোল ভালো লাগে না, বা তরকারি ভালো লাগে না, একটু মুখের একটু রুচি ফেরানোর জন্য বর্ষার দিন এখন একটু একটু ভালো লাগে এরকম খাবার। আর এখন যা জ্বর হচ্ছে, এই জ্বরের দেখো এটা আমরা নামিয়ে নিয়েছি। জ্বরের মুখে কিন্তু এটা খেতে দারুণ লাগবে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আবার কালকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ যেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।